রাজনীতি করতে অর্থ লাগবে, কারণ আপনি তো রাজনীতির কালচার পরিবর্তন করতে পারেন নাই। আমাদের পার্টির অবস্থান সবসময় জিরো টলারেন্স। প্রসঙ্গটা হচ্ছে ইন্টেনশন অফ আদার পলিটিক্যাল পার্টিস, তারা কি পরিবর্তনটা নিশ্চিত করতে চায় কিনা। স্বৈরাচারিতার সময় তো আমরা বলতামই না, বলতেই পারতাম না, আপনাকে কিন্তু আমরা বেশি বলবো। এটা তো একটা পরিবর্তন, তারা এখন স্বপ্ন দেখছে, যারা কোনোদিন 5%-এর বেশি ভোট পায় নাই। হ্যাঁ, ক্ষমতাই ছিল, মন্ত্রিত্ব ছিল, তার জন্য কত মানুষ আমাদেরকে গালাগালি করতো, ভাই রাজাকার এই সেই বলে আমাদেরকে এগুলো হজম করতে হয়েছে। 5 তারিখের পরে তাদের চেহারা উল্টাই গেল। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন, এবং একই সঙ্গে আমি কোট করছি, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ তেমন নাই, আইনি ব্যবস্থা নিচ্ছে না, মব কালচার বাড়ছে, ভয়ের রাজনীতি তৈরি হচ্ছে, এটি রুহুল কবির রিজভী তিনি বলেছেন। অর্থাৎ দুটি দলেরই আমি মতামত তুলে ধরবার চেষ্টা করলাম। এই যে মব কালচার এবং চাঁদাবাজ সন্ত্রাস, এই সব নিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন, এগুলো কি বাংলাদেশে হচ্ছে কিনা? দেখুন, এটা তো আসলে হয়েছে, বাংলাদেশে হচ্ছে কিনা এইভাবে বলার সুযোগ নেই, আসলে হয়েছে, আমরা দেখেছি। এবং মূলত এই অভিযোগটা আমরা একটু যদি মানে স্পেসিফিকেশন আমরা যদি দেখি, বাংলাদেশে কিন্তু এই চাঁদাবাজির যেই কালচার, এটা ওই যে কালচার থেকে হয়ে আসা জিনিস, ঠিক আছে। রাজনীতির পটভূমি যখন পরিবর্তন হয়েছে, মানে রাজনীতি করতে অর্থ লাগবে, কারণ আপনি তো রাজনীতির কালচার পরিবর্তন করতে পারেন নাই। আপনি হচ্ছেন ওই যে পটভূমি, ওই পটভূমিতে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন এখনো। আপনার এখানে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, রেজিমটা চেঞ্জ হয়েছে। আপনার একটা অগণতান্ত্রিক একটা পদ্ধতি বিদ্যমান ছিল, অগণতান্ত্রিক পদ্ধতি যাদের দ্বারা বিদ্যমান ছিল তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু ইনস্টিটিউশনাল যে রিফরমেশন, কনস্টিটিউশনাল যে রিফরমেশন, সিস্টেমেটিক যে রিফরমেশন, কালচারাল যে রিফরমেশন, আমি ওইটাও বলেছি, ওই জায়গাগুলোতে তো আমরা পরিবর্তন আনতে পারি, আলটিমেটলি পারিনি। কাজেই দেখেন ওই কালচারাল মানে আপনার সিস্টেম থেকে কিন্তু এই চাঁদাবাজিগুলো বাংলাদেশে হচ্ছে। এবং আমাদের দাবিটা তো খুব পরিষ্কার, আমরা মানে নতুন বাংলাদেশে ডেফিনেটলি সাধারণ মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। নতুন বাংলাদেশে ডেফিনেটলি কোনো মানুষ কোনো দল থেকে, সেটা যদি বিএনপি করে, সেটা যদি অন্য যে কোনো রাজনৈতিক দল করে, কারো কাছ থেকেই তো মানুষ চাঁদাবাজি প্রত্যাশা করবে না। আপনি নিশ্চয়ই প্রত্যাশা করেন না। আপনি তো নিশ্চয়ই একটি সমাজে বসবাস করেন, সেই সমাজে নিশ্চয়ই চাঁদাবাজি ভালো চোখে দেখা হচ্ছে না। কাজেই এটা তো একটা মৌলিক পরিবর্তনের অংশ। সেই পরিবর্তনের অংশ হিসাবে আমরা মানে মোটা দাগে আমরা সবসময় বলেছি, 5 আগস্টের পর থেকে আমরা যেসব জায়গায় এই ধরনের ডিসপিউট দেখেছি, যখন আমরা এক্সপেসিফিক দেখেছি, আমরা এক্সপেসিফিক বলেছি। সেটা যদি কোনো রাজনৈতিক দল করে থাকে, আমরা সেই রাজনৈতিক দলকে আমরা কোট করে বলেছি। কাজে এই জায়গাটাতে আমাদের যে পার্টির অবস্থান সবসময় জিরো টলারেন্স, আমরা ওই জায়গাটাতেই অবস্থান করতে চাই। আর দেখেন, রিজভী ভাই যেই কমেন্টটা করেছেন, আমার কাছে এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল কমেন্ট মনে হয়েছে। হ্যাঁ, আমি কি তার মানে এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে মানে একেবারে বাংলাদেশ হচ্ছে 5 তারিখের পর আজকের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, বাংলাদেশের সকল ধরনের দুর্নীতি, অনিয়ম, সকল ধরনের মানে সমস্যার সব থেকে আমরা বেরিয়ে যাইনি। কিন্তু আপনাকে এই রাষ্ট্রের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার দিকেও কিন্তু তাকাতে হবে। আপনি চাইলে তো এটাকে অ্যাভয়েড করতে পারেন না। আমি যদি আজকে আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের যেই সমস্যাগুলো এখন বিদ্যমান, আমরা কি এই ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় আমরা কি ধর্ষণ দেখি নাই? সেই ধর্ষণের প্রতিবাদকে আমরা করি, আমরা তো করতেছি। এখন দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় তো বিভিন্ন ধরনের ডিসপিউটস আমরা দেখেছি, বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আমরা বিভিন্নভাবে তো আমরা জানি, শুনছি, পাচ্ছি। কাজেই দেখেন, আমাদের প্রসঙ্গটা কোথায়? আমাদের প্রসঙ্গটা হচ্ছে ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট, আমাদের প্রসঙ্গটা হচ্ছে ইন্টেনশন অফ আদার পলিটিক্যাল পার্টিস। তারা কি পরিবর্তনটা নিশ্চিত করতে চায় কিনা, তারা কি ওই চিন্তাটা লালন করে কিনা যে না, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আজকের রাষ্ট্রের সীমাবদ্ধতাটা কোথায়? আজকের রাষ্ট্রের সীমাবদ্ধতা, সবচেয়ে বড় সীমাবদ্ধতা আপনি দেখেন, আপনি কি একটা স্বাধীন পুলিশ কমিশন করতে পারছেন? পারেন না, যে দাবি তো আমরা বলেছি। এটা তো রাষ্ট্রের চিন্তাভাবনায় থাকতে হবে। অন্যান্য পলিটিক্যাল পার্টিকে ওই জায়গাটাতে ছাড় দিতে হবে। আপনার রাষ্ট্র ডেফিনেটলি তো পুলিশ চালায় না সেন্স, আপনার যে আইন শৃঙ্খলা, এগুলো তো দায়ভার তাদের দেখার দায়ভার। আপনি একটু খেয়াল করে দেখেন তো, যে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা উপজেলায় যেই পুলিশ প্রশাসন আগের ছিল, তারা আসলে কাদের দালালি করেছে, কাদের মানে লেজুর ভিত্তিতে করেছে। কাজেই দেখেন, এই যে পুলিশ প্রশাসনের যে উইকনেস বা তাদের যে সীমাবদ্ধতা, এটাকে তো আপনি এখন পর্যন্ত রিফর্মে নিয়ে আসতে পারেন নাই। তাদেরকে রিফর্ম করতে হবে, এবং নিয়ে আসতে না পারার দায়টা কার? নিয়ে আসতে না পারার দায় কিন্তু এই সরকারেরই। এই সরকারকে তো আমরা ছেড়ে কথা বলতে চাই না। এই সরকারের আমলে যদি একটি ধর্ষণ হয়, এই সরকারের আমলে যদি আজকে রাস্তায় ডাকাতি হয়, এই সরকারের আমলে যদি আজকে রাস্তায় চুরি হয়, আমরা তো বরং আরো বেশি দাবি নিয়ে আমরা বলবো যে আপনাদেরকে তো এই গণঅভ্যুত্থান আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই রাষ্ট্রের
কাছে জনগণের প্রত্যাশাও বেশি, দাবিও বেশি। আপনি যখন একটা ভুল করবেন, স্বৈরাচারিতার সময় তো আমরা বলতামই না, বলতেই পারতাম না, আপনাকে কিন্তু আমরা বেশি বলবো, বরং যদি প্রয়োজন হয় আমরা আপনার বাসার সামনে গিয়ে দাঁড়ায় বলবো আপনি এগুলো কেন কারেকশন করতে পারতেছেন না, রিফর্ম করতে পারতেছেন না। এই জায়গাটা আমরা ছাড় দিতে চাই না। তবে যেটা বলেছি যে আমরা এটাও দেখতে চাই যে তাদের সীমাবদ্ধতাটা কোথায়, এটাও দেখতে চাই তাদের কি সেই পজিটিভ ইন্টেনশন আছে কিনা। রিয়াজ, ধন্যবাদ। রিয়াজ সম্ভবত একটু টেকনিক্যালি এড়িয়ে গেলেন, হয়তো শেষের সময়ে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টাও করতেও পারেন। মব কালচার নিয়ে রিয়াজ একটা উত্তর বা প্রসঙ্গ টানেননি, হয়তো উচ্চারণই করেননি। না, আমি আপনার কাছে আসবো। এই যে মব ইনজাস্টিস, আমার মতে সেটি ভয়ের সংস্কৃতি তৈরি করে কিনা? আর আপনি বড় রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন, নির্বাচন একদম দোরগোড়ায় বলা হচ্ছে, নানা ধরনের মতৈক্যের মধ্যে এই ধরনের এক ধরনের ভয়ের পরিস্থিতি, সেটি আসলে রাজনীতিতে কি বার্তা দেয়? না, তা তো বটেই। বিশৃঙ্খল সমাজ বা মব বলেন, যাই বলেন, বা আইন যেখানে কাজ করে না, সেটা তো আতঙ্কের ব্যাপার। এই বাস্তবতা ছিল, কিন্তু ওই 5 তারিখের পরে এটা হয়েছে কি দীর্ঘদিনের একটা অচল আয়তন। এটা ভাঙবার পরে নানানজন নানানভাবে আক্রান্ত হয়েছে, নানানজন নানানভাবে নিপীড়িত হয়েছে, নানানজন মানুষের মনের ক্ষোভ, বলে না যে মানুষের মনের মধ্যে জাগ্রত যে ক্রোধ বা ক্ষোভ, তার চাইতে ভয়ঙ্কর বারুদ বা বিস্ফোরণ আর কোনো কিছুর মধ্যে নাই দুনিয়ায়। তো এটা তো সত্য, বিগত দিনে এটা হয়েছে। কেউ কারো জমি দখল করেছে, সে সেটা উদ্ধার করতে গিয়েছে, নানান ধরনের। আবার এটাও তো ঠিক যে বাংলাদেশ সরকারবিহীন ছিল 3 দিন। কেন ইমাজিন ইট? এই সমাজ, এই দেশ, সেই সময়টা তো আমরা রাজনৈতিক কর্মীরা বা দেশের যুবকরা, তরুণরা, আমরা তো এই রাষ্ট্রটাকে একটা গৃহযুদ্ধের হাত থেকেও আমরা বাঁচিয়েছি। আপনারা বলতে পারবেন আমরা পাহারা দিয়েছি, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি, হ্যাঁ, রাত জেগে জেগে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসা বাণিজ্য, সেই নজিরও তো আছে। আবার এই মব বা বিশৃঙ্খলা এটাও হয়েছে, কিন্তু সেটা কমে আসছে কিন্তু এখন তুলনামূলকভাবে। একটা হয় কি, একটা বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যখন পরিবর্তন হয়, হ্যাঁ এটা ঠিক যে সরকার পরিবর্তন হয়েছে বা রিজিম পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট রিজিমের, কিন্তু সমাজ বিপ্লব তো হয় নাই, তাই না? একটা পার্থক্য তো আছে। তো সেই কারণেই অন্যায় অনিয়ম যে এখনো নাই সেটা তো না, অন্যায় অনিয়ম আছে। এই যে আমার ভাই জামাত ইসলাম, তারা এখন সরকারের ক্ষমতায় যাওয়ারও কথাও বলছে, স্বপ্ন দেখছে। আপনারা কি দেখছেন? এই যে না না, অফকোর্স আমি অস্বীকার করছি না, এটা নেগেটিভলিও দেখছি না। এটা তো একটা পরিবর্তন। তারা এখন স্বপ্ন দেখছে, যারা কোনোদিন 5% বেশি ভোট পায় নাই, 2-3টা সিট পাইছে। না, কিন্তু আপনাদের সাথে দীর্ঘদিন তারা রাজনীতি না না না, আমি সেটা বলছি, আমি পজিটিভলি বলছি। হ্যাঁ, ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব ছিল, তার জন্য কত মানুষ আমাদেরকে গালাগালি করতো, ভাই রাজাকার এই সেই বলে আমাদেরকে এগুলো হজম করতে হয়েছে। হ্যাঁ, এমন কোনো তাদের মার্কাও ছিল না, আমাদের সাথে ইলেকশন করছে ধানের শীষ মার্কা নিয়ে। তখন তাদের কোনো নিবন্ধন, আমি বলছি না, তারা তো আমাদের ভাই, একসাথে মজলুম। আবার এই 5 তারিখের পরে তাদের চেহারা উল্টাই গেল। কথায় কথায় কি গালি গালাস, একজন ফেসবুকে 12টা 14টা করে আইডি বানায় পানে থেকে চুন খসলেই, হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। আর এই যে এই প্রোপাগান্ডা, দেখেন কি ভয়ঙ্কর প্রোপাগান্ডা। দায়িত্বশীল নেতারা ওনাদের, এই কয়দিন আগে কুমিল্লার ঘটনা রাতের বেলায় লিখে দিল যে বিএনপির সন্ত্রাসীরা, হ্যাঁ, হিন্দু সংখ্যালঘু নারীকে ধর্ষণ করেছে, এটি নিয়ে একটা হুলস্থুল লেগে গেল সারা দেশে। একজন লোকও তার বিরুদ্ধে প্রতিবাদও লাগে নাই, দুঃখ প্রকাশ করে নাই। শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সেক্রেটারির মতো লোক হাজারে হাজারে সেটা শেয়ার হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে। দেখেন ব্ল্যাকমেইল। তারপরে বরিশালে পটুয়াখালীতে একই ঘটনা, তোমরা এই কাণ্ড করলো। কয়েকদিন আগে ছাগল চুরি করে নিছে কিশোরগঞ্জে এক লোক, তারে ধরে মানুষ কি জানি উত্তম মাধ্যম দিতেছে, বিএনপির লোকেরা চাঁদার জন্য ছাগল বেচে নাই, টাকার জন্য তার উপর মারপিট করতেছে। এই ধরনের ঘটনাও ঘটছে। আপনি দেখেন এই মিডিয়া তারেক রহমানের উপর কি ভয়ঙ্কর কি বলছে, এরকম নিপীড়ন করেছে বিএনপির উপরে। আমরা এখনো সেই তারেক রহমান কোনোদিন তো এক ভিকটিম কার্ড খেলেন নাই, তার নামে লাল হরফে হরফে চাঁদাবাজি, সন্ত্রাসী, টাকা পাচার, একটা অভিযোগ এই রাষ্ট্রের শত শত কোটি টাকা নষ্ট করা হয়েছে তারেক রহমানের ছিদ্র অন্বেষণের জন্য, কিচ্ছু খুঁজে পাই নাই। তো যাক, এই নিপীড়নের মধ্যে আমার ভাইয়েরাও ছিল, আমরাও ছিলাম। কিন্তু ওই যে ক্ষমতার আবার এখন ক্ষমতায় যেতে চায় আমার ভাইয়েরা, যেতেই পারে, কিন্তু আমি যেটা বলছি যাইতেও চাইতে পারে, এটা কোনো দোষের না। তারা রাজনীতি করে, তারাও মজলুম, আমরাও মজলুম। কিন্তু ল্যাং মেরে মেরে বা রাজনীতির পরিবেশ অসুস্থ করে, হ্যাঁ, এইটাই দুর্ভাগ্যজনক আমাদের রাজনীতির জন্য আর কি।